সাজনা পাতা তুলতেছো কেন? আরে আজকে সাজনা পাতা ভাজি করব, বুঝো না কেন? কি কও? হ্যাঁ, সাজনা পাতা ভাজি যে মজা লাগে। সত্যি এটা আসলে মজা। হ্যাঁ, অনেক টেস্ট, অনেক ভালো লাগে, বুঝছো? হ্যাঁ, যে কখনো খায় নাই সে তো বুঝবো না, তাই না? খাইলে পরে বুঝবো। আমরা খাইছি, আমরা বুঝি। হ্যাঁ। গ্রামের লোক না, হুম। আমরা শাক পাতাটাই বেশি খাই। দেখো তো এইগুলো তো হইব, ঠিক না? কত তুলছো? অনেকগুলো তুলছি, দেখো হ্যাঁ, না? অনেক হইব। আল্লাহ, বন্ধুরা দেখলেনি তো, গাছের টাটকা সাজনা পাতা নিয়ে আসলাম। এটা ভাজি করবো আজকে। সাজনা পাতা সাথে আর কি রান্না করবা? আর এই যে কোয়েল পাখির ডিম, দেখো। কি কও? আর বড়ই আলু। বড়ই আলু দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করবা? হ্যাঁ, কেমন লাগবো কও তো আজকে? আরে এক্সের স্বাদ লাগবো রে। এক্সের মজা, এক্সের মজা। অনেক মজা। আমার তো ভালোই লাগতেছে আজকে সাজনা পাতা দেখে। তোর তাজা সাজনা পাতা না কাঁচাই খাইতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ, দেখো না, লক লক করতেছি। হ্যাঁ, ইস, কি সুন্দর। এই শীতের দিনে। হ্যাঁ, এখানে গেলে বাইসা বইসা লই আমি রান্না করব। হ্যাঁ, প্রসেসিং করে নাও। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে দেখতে থাকুন আজকে কি আমরা রান্না করি। দয়া করে বন্ধুরা সবাই আমাদের সাথে থাকে। দয়া করে দেখতে থাকবো, পাশে থাকবো না? হ্যাঁ, দেখতেও থাকবো, পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বন্ধুরা আমার পাশে থাকবো। হ্যাঁ, এইটাই আশা করি আমরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি বেছে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি তো বাঁচতেছি। হ্যাঁ, কাঁচা শেষ, শুধু কচি কচি পাতাগুলো নিচ্ছি। খালি কচি পাতাগুলা নিছো ওখান থেকে, তাই তো? পাতাগুলো নিয়েছি, বুঝেছো? হ্যাঁ, বুঝলাম। কচি কচি পাতা। হ্যাঁ, আর এইগুলা আবার যে এই যে না, হ্যাঁ। এগুলো মনে করি বাতিগুলো আবার ভর্তা খাইতে মজা। তা ঠিক আছে। মনে করি আমার মা তো ছোটবেলা থেকে খালি শাক সবজি খাওয়াইছে, এর জন্যই খাওয়া শিখছি। আর যদি মাছ মাংস মুরগি এগুলা খাওয়াই তো? এগুলো পাইবো কই, বুঝো না? আগের দিনের মানুষ এত কিছু কই পাইবো? হ্যাঁ, যা খাওয়াই বাঁচাই রাখছে, আল্লাহ বাঁচাই রাখছে, তাই ভালো। যা খাওয়াইছে তাই হ্যাঁ, তাই পারবো, তাই তো খাওয়াইবো। তো এক হিসাবে ভালো হয়েছে, শাক সবজি খাওয়ান শিখানে, এখন শাক সবজি খাইতে পারো, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ, এখন আমি চুলার জলটা ধরাই দিমু, কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ দিমু। হ্যাঁ। আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠলো রে। হ্যাঁ, চুলার জালটা আমি ধরাই দিছি। বসায় দাও পাতিল। পাতিলটা বসাই দিমু। হ্যাঁ। ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে নেই। কিসের ডিম? কোয়েল পাখির ডিম। আরে এত বড় বড় ডিম। দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাক। হ্যাঁ, দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি করলে তো ফাইটে দেবো, আস্তে আস্তে দিতে হবে। আরে ফাট বানাই না। ফাইটে গেল নাকি? দেওয়া শেষ। ভালো হয়েছে। ডিমটা সিদ্ধর জন্য বসাইছি, আমার পেঁয়াজ মিষ্টি আবার কাইটে নেই। হ্যাঁ, ডিম সিদ্ধ হইতে থাক, আর এই ফাঁকে পেঁয়াজ মরিচ কেটে নাও। তাহলে এগুলো কাটলেও নি, আদা রসুন ছিলতে হবে। হ্যাঁ, তারপরে আবার আলু সিদ্ধ দেওয়া লাগবো। হ্যাঁ, মেলা কাজ আছে, বুঝছো? বুঝছি।
এখন মরিচ পেঁয়াজগুলো আমি কেটে নিই। চুলা টুলা হয়ে গেছে। চালু করে কাটো। আর চালু চালু করো না, তো চালু চালু করতে করতে অস্থির অস্থির হয়ে যায়। আরে তাড়াতাড়ি করলে একটু তাড়াতাড়ি খাইতে পারুম। ইস রে আল্লাহ। দেখি তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো দেখো হয়ে গেছে, নামাও। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, দারুণ সিদ্ধ হয়ে গেছে রে বাবা। থাক এখন নিতে থাক, আলু সিদ্ধ দিম আবার। পাত্র থেকে ডিমটা যাই নিলাম, এখন আবার আলু সিদ্ধ দাও। সিদ্ধ দেই। হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি সিদ্ধ করো। তোমার তো খালি তাড়াতাড়ি, তোমার তো খালি পেটে চিনতে, তাইলে খাইবে বারে খালি পেটের চিন্তা করো। পেটে খিদে লাগে না? তা তো জানি, আমার আমাদেরকে খেতে লাগে, আমি তাড়াতাড়ি করে উঠি ভোরবেলা, ওইটা আগে রান্নার ব্যবস্থা করবার যাই। আমি যদি সাথে সাথে বেলা হয়ে যা। হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে সবসময় করবা। সবসময় তো করি। হ্যাঁ সবসময় করি না। পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার কাটো। পেঁয়াজ কাটা শেষ। এখন কি কাটবা? এখন আদা রসুন কাটবো। হ্যাঁ আদা রসুন প্রসেসিং করে নাও। হবেই। আদা কাটা শেষ, রসুন করে ছিলে বাইটে নেই। হ্যাঁ বাটো বাটতে তো হবেই। হ্যাঁ আদা রসুন ছিলা শেষ, এখন আমি বাটা ঘষা করে নই। ঘষা বাটবা নাকি? হ্যাঁ বাটা ঘষা কইতেছো? ওই হলো ঘষা ছাড়া কি বাটা হবে? না তা তো হবে না। তাহলে আবার সমস্যা কিসের? না নো সমস্যা। হয়ে গেছে বাটা। হ্যাঁ উঠাই ফেলাম একবারে মিহিন হয়ে গেছে। এখন একটু শুকনা মরিচ, একটু জিরা, একটু গরম মশলা সবকিছু একত্রে মিলাই বাটবা। হ্যাঁ মিলাই বাটো। ডিম তো একটু গরম মশলা দিতেই হবে। হ্যাঁ গোছের মতো করে বোনা করতে হইব তাই না? মানে কষাই নিতে হইব গোছের মতো করে। জিরা দেই, জিরা একটু গরম সস দেই, বড় সস, ধনিয়া বড় ধনিয়া, একটু গরম মশলা দিব। আবার গরম মশলাও দিবা নাকি? হ্যাঁ সবকিছু মিলাই বাটলে ভালো হইব। দেখো না অল্প মরিচ দিচ্ছি, দেখছো? এত কম মরিচ? হ্যাঁ কম মরিচ দিতে হয়। কি অনেক জাল, কম হইলে কি প্রচুর জাল, এই জন্য তো কমাই দেই। কারেন্ট মরিচ এগুলা। আর আমার শাশুড়ি সে তো ঝাল খাইতে পারে না, বুঝো না? মার জন্য জালটা একটু কমাই দিতে হয়। হ্যাঁ তাহলে তো আমি তো জাল দিতে পারি, সে তো কম খাইতে পারে না, অল্প পরিমাণ মতো নেয় তরকারি, তাই বেশি হয়ে যায়।
আমার বাটাটা হয়ে গেছে। বাটা শেষ, উঠায় নাও চালু কইরা। এখন উঠাবো। সব মশলা বাইটে মোটা বাটা বাটা শেষ। এখন আমি ডিমগুলো ছেলে নেই। ডিম ছিলা নাও, হ্যাঁ ছিলতেছি। তাড়াতাড়ি করো। ছিলা হয়ে আসছে প্রায়, 2টা ছিলছি। হ্যাঁ, সময় লাগবে না বেশি। হ্যাঁ ছিলা শেষ। ডিম ছিলা শেষ, তাড়াতাড়ি করো। এখানে আলুটা হয়ে গেছে, নামাই রাখি। নামাই ছিলতে হবে। আলু সিদ্ধ দিছো? হ্যাঁ, আলুটা ঢেলে রাখো। সরাই ফেলাই, তারপর কড়াই বসাই দিব। একটা একটা করে সব পর্ব শেষ করতে হবে। আলুগুলো সিদ্ধ হয়েছে, ছিলা হয়ে গেলে তাড়াতাড়ি দেখছো। হ্যাঁ, সিদ্ধটা ভালো হয়েছে এর জন্য। অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিব। কড়াই তো দিয়েই রাখছি, এখন ভাজিটা করব। সাজনা পাতা ভাজি না? আগে সাজনা পাতা ভাজি করবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দাও। হ্যাঁ তেলটা দিয়ে দেই। হ্যাঁ, প্রথম শুকনো মরিচ দিয়ে দিয়ে 2টা ছিঁড়ে রাখছি। শুকনা মরিচ ছিঁড়ে দিছো? রসুন কুচি কুচি সেটা দিয়ে দিলাম। রসুন কুচি, একবারে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিন সব। এই সাজনা পাতা থাকলে অনেকগুলো পেঁয়াজ দিতে হয়, বুঝছো? পেঁয়াজ বেশি দিয়ে স্বাদ বেশি হইব। হ্যাঁ, তাহলে কিন্তু অল্প একটু হয়ে যায় ভাজি করলে। হ্যাঁ, অল্প হয়ে যাবে। বাদামি কালার হয়ে গেছে। হ্যাঁ, এই তো এখন শাকটা দিয়ে দিব। সজনে পাতা শাক। শাক মজা হইব আজকে। আগে মজা মজা করো না, আল্লাহ কি করবো পাওয়া যাইতেছে না। আরে আশা করলে তো আল্লাহ আশা পূর্ণ করবো। এখন লবণটা দিয়ে দিলাম। দিয়ে দাও। ইনশাল্লাহ আল্লাহ সকল আশা পূর্ণ করে দেবো, তাই না? হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখো, অনেক সুন্দর হয়ে গেছে। ও দারুণ হয়েছে রে, স্বাদ লাগবো মনে হয় দেখে। তোমার তো দেখে খাই স্বাদ লাগবেই। এখন হ্যাঁ। নামাই রাখি, জমের মজা হইব। নামাই বাইরে ফেলাই। এখন কি করবা? এখন
এখন কোয়েল পাখির ডিম আগে ভাজবো, তারপর আলু ভাজবো। ডিমটা হালকা ভাজা করে নিতে হবে না? আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো আগে ভাজা লই। ডিম তেল যাতে না ছুটে আসে। এই দেখাইছে বাপ, তোমরা কি রান্না করতে আছে? হ্যাঁ, আজকে তোমার মজা হবে, খাইতে ভালো লাগবে। আসো দেখো, আমার বাপের খুব পছন্দ এটা। আমার ভাতিজে ভাইতে, ভাইয়ের ছেলে। হ্যাঁ, বড় ভাইয়ের ছেলে। বসো আব্বু বসো। হ্যাঁ, খাইলে সে বুঝবে। দেখি তো হয়েছে না? সুন্দর হয়েছে গো, দারুণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আলু ভাজবো। হ্যাঁ, নামাই ফেলাও, হালকা বাঁচতে নামাই এবার আলু দিতে হবে। আলু কাটাও, ভেজে নাও। আর একটু তেল দিয়ে নেই। আর একটু তেল দাও। আলুটা দিয়ে দিলাম। বড়ই আলু, বড় আলু, দেখা দাও। বড় ফুল আলু, বড় বড় সাইজ। হ্যাঁ, এটা হলো ওই যে আপেল ফুল বড়ই আছে না? হ্যাঁ, ওই সাইজ। ঠিক ওইরকম ডিজাইনের আলু এগুলা। এটার ভিতরে একটু লবণ এক্সট্রা দিতে হবে। একটু লবণ। হ্যাঁ, একটু লবণ দিতে হবে। এই দেখো তো কত সুন্দর গিরান আসছে, দেখো কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে নাকি? আরে আলু তো দারুণ সুন্দর কালার দেখা যাইতেছে। দেখা না, আমার আরেক বাপি কইতেছে কি কয়? মশলা কি বাইরে হয়েছে নাকি? ও বাটা মশলার কথা জিজ্ঞেস করে। ও বুঝে যে বাইরে নিলে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আর পাটা পোতা দেখছে। হ্যাঁ, কড়াইটা আমি বসাই দিলাম। এগুলো রান্না করার জন্য সব তো ভাইজা বুঝে রাখছি। এখন কি রান্না করবো? হ্যাঁ, এখন কি রান্না বসাইবা? এতে এগুলাই, এগুলা কি? ডিম আর আলু। আলু, কোয়েল পাখির ডিম আর আলু, বড়ই আলু। বড়ই আলু। ওরে স্বাদ রে, জন্মের স্বাদ হইব। আব্বা মজা হবে নাকি রে? খুব মজা। গিরা নাইছে রে, কই বেলা সাম বাস নাইছে পুরো। বাসনা পাইছে নাকি? হ্যাঁ, বাস নাই। যে আলু বাচ্ছি, আবার ওগুলো বাচ্ছি না, অনেক গ্রাম। আল্লাহ, কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দেই। তেল দিয়ে দাও কড়াইয়ের মধ্যে। একটা তেজপাতা, তেজপাতা দাও। দুটা লং, একটা খাই। লং না, এলাচ দুইটা। ওই হইল। আর একটা হইলো দারচিনি। ওই মশলার সাথে তো ওই যে দারচিনি বাড়ছো, জিরা, ধইনা, শুকনা মরিচের তো বাড়ছোই, তাই না? তারপর একটা দিয়ে দিলাম, ভালো লাগবো দেখতে সুন্দর। দেখতে সুন্দরের জন্য দিছো না? খাইতেও সুন্দর হইব গো। খালি খাইতেও সুন্দর হইব গো। হ্যাঁ গো। আগে দেখি কি কোন পর্যায়ে যায়, আল্লাহ কিনে ভালো। আল্লাহ যদি রহমত করে তাহলে স্বাদ হইব অনেক। আল্লাহর রহমতটাই দরকার। বিসমিল্লাহ করে তো বসাই, আল্লাহ জানি রহমত করে। হ্যাঁ, তোমাকে মুখে জানি স্বাদ করে খাওয়াইতে পারি, রাঁধতে পারি স্বাদ করে, তোমাকে মুখে জানি স্বাদ লাগে। স্বাদ লাগে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দাও একটু। বাদামি কালার হয়ে গেছে, পানি দিয়ে দাও একটু।
পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি। এই দেখুন আদা বাটা দেবো প্রথমে, আদা রসুন বাটা। হ্যাঁ, তারপর হইলো এই যে সব কিছু একসাথে মিশাইরা বাড়ছি মশলা বাটা এটা দিয়ে দিই। দিয়ে দাও। হলুদের গুঁড়া। হলুদ তো আর বাটা নাই, এর জন্য হলুদের গুঁড়া দিতে হলো, তাই না? শুকনো মরিচ দিব না, শুকনো মরিচ থাকি দিব না, একটু বাইটে দিচ্ছি ওই থেকে হইব। শুকনো মরিচ তো বাইটাই দিছো, এটা গুঁড়া দিতে হবে কেন? এটা একটু দিব না, এমনিতে কিন্তু কালার এসে দেখছো। দারুণ। মশলাটা পছন্দ হয়েছে, এখন আলুটা দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দাও। ভাজা আলুগুলা না? ভাজা আলু দিয়ে দিই, বড়ই আলু আর কোয়েল পাখি দিই না, কিরকম পরে হয়ে যাবে দিই। দেখতে তো পরে একই সাইজ, তাই না? এখন কোয়েল পাখি ডিমটা দিয়ে দিব। দিয়ে দাও। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে, দেখো দারুণ। কোনটা ডিম কোনটা আলু বুঝবো কি করে? সবগুলো এখন ডিম হয়ে গেছে। এখন তারপর বুঝালো, বুঝছো? যার ভাগ্যের যেটা যায় আর কি। কোনটা আলু কোনটা ডিম বলা যাবে না, না বোঝা যাবে না। পানি দিয়ে দে। ওর কাছে খুব বাসনা ছড়াইছে, বাসনা বের হয়েছে, ওটা নাকে টের পেয়ে গেছে। আল্লাহ, আমার বাপের কথা। হ্যাঁ, দেখো পানিটা ঠিক আছে, ঠিক না? ঠিকই তো আছে। ও এটা কি কালার হইল রে ভাই? গোল্ডেন কালার। বাইশটা কয় গোল্ডেন কালার। আমার কাছে মনে হচ্ছে জাক্কাস কালার, জাক্কাস। এই তো এখন খাইতে দিমু, ঢেকে দাও। তারপর হয়ে গেলে আমার বাপের খাইতে দিমু। হ্যাঁ, তোমার বাপের খিদা লেগে গেছে। হয়ে গেছে মনে হয়, দেখো তো। সুন্দর দেখা যাইতেছে রে। পানিটা টেনে গেছে। হ্যাঁ, এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিই, জিরা ফাঁকি করে রাখছি। এখন নামাই রাখি না। হ্যাঁ, রান্না হয়ে গেছে আমার কোয়েল পাখির ডিম দিয়া, বড়ই আলু দিয়া আলুর দম। বড়ই আলুর দম হ্যাঁ, কোয়েল বড়ই পাখির আলুর দম। ডিম দিয়া, তাই না? হ্যাঁ, দেখো কি সুন্দর হয়েছে। ওরে সুন্দর রে। একবার খাইলে আবার খাইতে মনে চাইবে, বুঝছো? ওটাই তো ভালো। শাক দিয়ে দাও।
সজনে পাতা শাক। খেয়ে দেখেন, এটা খেলে ভালো লাগবে আপনার। আমার তো শাক পছন্দ করে। হাত ধোয় নি খাবেন। আপু তোমার শাক দিব না ডিম দিব? ডিম দাও। ডিম দিব না, তাহলে ওর আগে ডিম দিয়েই নেই। ডিম দাও। সবই কিন্তু ডিম, ওই যে বড়ই আলু কিন্তু এখন ডিম হয়ে গেছে, বোঝা যাইতেছে না যেটা আলু। কিন্তু ডিম হইছে, বুঝছো? হুম, নাও তুমি খাইতে জলদি বেশি করে নে। জল দাও। পোলা পান্ডা তো জল পছন্দ করে। হ্যাঁ, জল খায়। না খাও। হাত ধরে দিব না, এই তো সব দিম। তোমার বাপেরে হাত দোয়াও, বাইশটা বাপেরে তোমার। হ্যাঁ খাও। না আমি একটু শাক খাই নেই, সজনা পাতা শাক। খাও, বিসমিল্লাহ। না নিয়ে খাইতে থাকো, গরম না বেশি, ঠান্ডা। শান, তোমার ফুফু তোমারে কয়টা ডিম দিছে বাবা? এ কালি কালি। ডিম দিছি, মেলা বড় বড় ডিম রে বাবা। কালি ডিম দিছে, ভালো হয়েছে, খাও বাবা। মজা আছে না অনেক? আর বাপে কইয়া পারে সেই মজা হইছে। আর মাছ রান্নাটা কেমন লাগলো? মজা হয়েছে। দেন ডিমের তরকারি দেই, অনেক বড় বড় ডিম, কোয়েল পাখি। কোয়েল পাখির ডিম। ভাত দিয়ে দেখছি না। আব্বা কেমন হয়েছে তরকারি? অনেক মজা হয়েছে বাবু। খাও খাও পাগল খাও। পাগলার কাছে অনেক মজা হয়েছে। হ্যাঁ, আমার আরেক পাগল ভাই তো আজকে চাকরিতে গেছে, ছোটখাটো একটা চাকরি করে। বোবা। হ্যাঁ, ওর জন্য রাখে দিতে হইব, ওর খুব পছন্দের জিনিস। ও তো নাই, ও একটা ছোটখাটো জব করে। না করে কি করবো, ছেলে মানুষ না, করতে হয়, করতে লাগবো। হ্যাঁ, ওইটাই। আল্লাহ আসলে রাইখে দিবানি আমার ভাইয়ের জন্য তরকারি। ওর জন্য তরকারি রাইখা দিও ভালোভাবে, হ্যাঁ একটা বাটিতে বাইরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাইখে দিতে হবে। হ্যাঁ, এই শাক, এই কোয়েল পাখি ডিম অনেক পছন্দ করে আমার। ও অনেক খাইতে পছন্দ করে এগুলা। হ্যাঁ, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।